ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ফাআল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে স্বপ্নের ব্যাখ্যা করেছে যে আমি দেখেছি 11টি তারকা আমাকে সিজদা করছে এবং 7 সূর্য আমাকে সিজদা। তখন ইউসুফ আলাইহিস সালামের বাবা বলেছে, তুমি স্বপ্নের কথা তোমার পিতামাতাকে বলিও না, তোমার ভাইদেরকে বলিও না। এখন আমার কথা হলো, স্বপ্নে মানুষে দেখে, স্বপ্নে কারা দেখে? যারা সৎভাবে চলে। আমি একজন আলহামদুলিল্লাহ হজ করেছি অনেকবার, উমরা করছি, বড় হজ করেছি অনেকবার। তাইফের ময়দানে, মদিনা শরীফে, মক্কায়, মদিনায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদিকে আল্লাহ হালাল খাইতে চেষ্টা করি, হারামের দ্বারে কাছে যাই না। এমন কোনো মায়ের পুত কইতে হারব না আমার এলাকায় আমি হারাম খাইছি। আমি এমনকি মানুষ মরলে আমি হাদিয়ে তোফাও খাই না, আমি হেরুম না মানুষ, আমি ওগুলি থেকে বঞ্চিত। আমি পরিশ্রম করে খাই। আমি বিদেশে যাই ইমামতি করছি, মুয়াজ্জনি করছি সৌদি আরবে, তারপর ঢাকা শহরে ইমামতি মুয়াজ্জনি করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেকগুলি স্বপ্ন দেখি। বলে আমি শেখ মুজিবুর রহমানের বাপ বলাইছি, মা বলাইছি, এই বলাইছি। আরে আমাকে পাগলা কুত্তা কারমাইছে, আমি শেখ মুজিবুর রহমানের বাপ বলাই, মা বনাইম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই বেড়া বেকুবরা শত্রুরা শোন ভালো করি। এই বেড়া 1993-তে শেখ হাসিনার বাড়িতে গরু জবাই করছে, পরিশ্রম করছি, সেই টাকা দেয় নাই। আমি সেই দিন থেকে জানছি যে শেখ হাসিনা খারাপ, শেখ মুজিবুর রহমান খারাপ, কারণ আমার মতো একজন হুজুরের টাকা দেয় নাই। আজ পর্যন্ত কত আমলিক কাছে কইছি, তোরা যদি এতই শেখ হাসিনার দরদি হইতি, শেখ মুজিবুর রহমানের দরদি হইতি, আমি তো তবু নেতা নেত্রী গরু জবা করছি কষ্ট করি, আমার টাকা কুলিতে দিতি। এলাকা কত মানুষ আছে না যে নেতারে ভালোবাসি টিয়া দি দে, তোরা নেতার টিন খানের লাই বইরেছস, সাইনসেমি করি করি হেরো বড় অপরাধী বানাইছস, তোরাও অপরাধী। সেই জন্য আমি শেখ হাসিনার, আমরা যদি আমলিক দলে করতাম, আমার জায়গার আমলিক লোকেরা দল যখন আমি জায়গা মাটি কাটতে গেছে, ট্র্যাক্টর টুকটার লই ডিজেল লাগাইতে গেছে, তখন আমি পুলিশ লইয়ে গেছি, তখন কারা আইছে আমার বিপক্ষে, কারা আইছে? সব তো আমলিকের লোক আইছে। আমলিকের কোন বেটা আসে না, এরকম কোনো আসেনি। এই জায়গাগুলির মধ্যে আইছে কারা? আমরা অন্তরা ফেসবুকে সারস আমি আমলিক করতাম, আমি কোন দিয়ে আমলিক করতাম? আমলিক করলে আমার জায়গা কেউ খাইতে পারতো? যে তারা আমলিক করে হেতাকে জায়গা কেউ খায়? হেটা তো উল্টা মানুষের টিন খায়। বেটা এখন আমার নামে বদনাম করছে, বেটা আমি স্বপ্নে দেখছি, বেটা স্বপ্নের কথা না কইছি। তোরা কথা বুঝিস না, তোরা কি হাগল নি? তো করে হাগল খানায় তাইফ নিতে হইব নি, নাকি কোন ফাবনা নিতে হইব? বদনাম করার মানুষের কথা কাটি কাটি বেটা ডিজিটাল মামলা করছস, তোরা মরবি না? তবু মতন যারা মানুষের উপরে জুলুম করে, যারা জায়গাগুলি খায়, প্রমাণ করে দিছি তোরা জুলুমবাজ। তবু তো জায়নাজা দেওয়া ঠিক না, তোরা মরলে তবু জায়নাজার দ্বারের কাছে যাওয়া ঠিক না। আল্লাহর কথা, যারা হরের হক খাইবে, দেনা যুক্ত আছে, তাদের জানাজা। একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বড় একজন মাওলানা, উনি কইছে ওনার এদের জানাজার দ্বারের কাছে যাইতে না, যারা মানুষের টাকা পয়সা লুটি ফুটি খায়, যারা মাদক দ্রব্য বিক্রি করে। তোদের দলের তোদেরকে আমরা তো তবু সম্মান করতেছি, নিজের স্যাপ মেলালে নিজের গায়ের মধ্যে আইয়ে, তোরা আঙ্গ বাইরের ফাঁসে, তোরা এত রকম জুলুম করতেছস, তবু কথা আমরা গোপন রাখতেছি, কিন্তু গোপন তো থাকে না। তোরা এখানে সেখানে জেল খাটস এই মাদক দ্রব্য বিক্রি করি, আর তোরা আর নামে বদনাম করস। আমরা হুজুরা নুসিলাম হুজুর ওয়াজে কইছে মসজিদ ইয়ালাই তার ছাগল হয়েছেন তো চুরি করি লই গেছস। বেটা তোরা আলেমুলামের বদনাম, আমরা চাই যে আমাকে ফাঁসের বাড়ি এটা গোপনে থাকক। তোরা মাদক দ্রব্য বিক্রি করস, তোরা যাই দরা খাস, তোরা যাই জেল খাটস। আমরা কি জেল খাটিনি বেটা? মাদক দ্রব্য বিক্রি করি। তোরা আমি লিক করি কেডার সাজস, মানুষের বাড়িতে যাই যে মানুষের শ্রেণী করে লই দৌড়াস, মানুষের ইট দি বানস। বেটা এর দিকে হোলা আইয়ে সারে মারতি, তোর মতন হোলারে বেটা তুই হারবি নি? তুই লাড়ি লই এই ঝন্ডা লই এই মানুষের মারতি। মামলা হামলা করছি না আমরা? মামলা আমরা খালেদা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেখছি, সেটা স্বপ্নের কথা না, এটা স্বপ্নের কথা। তোরা না আমার আমলিক বানাস কিনলেই, আমি আমলিক হইলাম কোনার দিই এসব কথা, এগুলি ভিডিওর মাঝে সারি সারি আমার অপরাধী বানাস। তোরা আমলিক বানায় আমরা ওই বিএমপি অন্যান্য লোকের জানা আমি আমলিক করতাম। বেড়া আমরা যদি আমলিক করতাম তাহলে আমগো জায়গা কেউ খাইতে ইত্য নেই। স্বপ্নের কথা কইছি, আমি কি কইছি আমরা আমলিক করতাম যাই? বেড়া বেড়া আমলিক আমরা করতাম যাই এমনি, আমাকে কল্লাটা গেল তো আমরা আমলিক করবো না, কারণ এটা হচ্ছে বেইমান্য দল, মানুষের উপরে জুলুম করে এরা।
মানুষের উপরে জুলুম করে। এই জন্য এগুলি আমি জীবনে আমলিক করি নাই, আর আমলিকের দ্বারা কাছেও আমরা নাই। আমলিক করলে আঙ্গ জায়গা কেউ খাইতে ইতো না। বারবার কই আমাদের নামে এরকম বদনাম করিস না। তোরা অপরাধী, তোরা মানুষের জায়গা জমি লুট করি খাস, যা তো মাদক দ্রব্য সব কিছু তবু ঘরের মধ্যে পাওয়া যায়, আর তোরা এই সাঙ্গ নামে বদনাম করতি। বেড়া হুজুর হিসেবে হুজুরির মতন দেখাই, ইয়াল্লাই তোরা ইয়ে করস। আমরা হারি না তোকে কিছু করতাম, তোকে আল্লাহ করিব, আল্লাহ করতেছে তোকে, আল্লাহ তোকে উপরে গজব হালাইবে। তোরা আলেম ওলামাদের উপরে জুলুম করতেছস, আল্লাহ তোকে উপরে গজব হালাইব, গজব হালাইতেছে আরো হালাইব। তোরা আঙ্গ জায়গা লুটপাত, এতদিনই না তোকে জায়গা জমিন আসছিল না, অন্তত তোকে অর্থ হয়েছে। তোরা জায়গা কিনছো তা অন্য জায়গা হাতের মাঝে হিয়ানো যাই না বাড়ি করবি, আঙ্গ জায়গাতে বাড়ি করস কিনলে। তোরা মেলে নিম্ন করতে তোরা কোনো কিছু কাগজ দিতে আসছিস, আঙ্গ কাছে কাগজ আছে কই, আবার জজ কোর্টের আপিল কিনতে আগের কাগজ দিতে আবার হাইকোর্ট করছে কাগজ দিতে ফটোকপি করতে দি তোরা সুপ্রিম কোর্ট হয়েছেন তো গিয়েছিস রিভিউ। তবু বাবারা যায় থানা মাঝে সিগনেচার দিয়ে আইছে যে আনা আর এই জায়গা যাবো না, রিভিউ মামলা হাইলে ওই মুনাফেকের দলরা রিভিউ হাইলে আর আনা যাইতেন না। অন্তগো বাবারা কিনলে যায় জাগার মধ্যে, তোরা কিনলে যাস বেটা হরালি এত স্কুলের দ্বার কাছেও যাস না। হরি দেখ কিতা লেখছে রায়ের মধ্যে, তোরা জাগা ওনার রায় কিতা পাইছিস, কইছে মামলা চলবে। এটা কি আইডি বেয়াদ্দ ফাগল আইসিস জানি। মানুষে ময় মুরব্বী মানুষ না, ময় মুরব্বীর তো দিয়ে গেছে কিলিতে। আল্লাহ তো করে বিচার করবে, আমরা বিচার করতে হইতো না, আল্লাহ তো করে বিচার করবে। তো করে বংশ নির্বংশ করে দিবে আল্লাহ। তাই যে তোর ভরি তোগুলাই কানতেছি যে আল্লাহ তো করে এক হেদায়ত করো, রহমত করো। রহমত না থাকলে তোর আল্লাহ দুনিয়া থেকে তোদেরকে উঠেই থাকে। তোদের জন্য না কোনো রহমতের দোয়া করতেছে আল্লাহ। তোকে যদি হেদায়ত রহমত থাকে তাহলে আল্লাহ করুক, নাহলে আল্লাহ তো করে দুনিয়া যত জালেম আছে, অত্যাচারী আছে, যারা নিরহ মানুষদের উপরে, আলেম ওলামাদের উপরে যারা জুলুম করে, শিশু কিশোরদের উপরে যারা জুলুম করে, নারীদের উপরে যারা জুলুম করে, এক তাদেরকে হেদায়ত থাক, রহমত থাক, আর নাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। পুরো বিশ্বর জন্য করতেছি, খালি তোরা নাও তোকে মতন জালেমারা পুরা বিশ্বের মাঝে। আবুল আহাব ধরি নবীর উপরে অত্যাচার করছে, নবীর উপরে, নবী তো আলেম ছিল, হুজুর ছিল, উনি নবী তো এই সত্য কথা বলতে, এই জন্যই তো নবীর উপরে আবু জাহিলের দলরা আক্রমণ করছে, যেমন তোরা করতেছস। আমরা কি গুনাহগার? তোরা আঙ্গ বাড়ির মধ্যে আজীবন ধরে খাইছে, তোকে বাপ দাদা 14 গোষ্ঠী এই ঘরের গতন টাকা পয়সা খাইছে, আর এখন তোরা যে আইয়েছে আঙ্গ উপরে জুলুম করছে। তোকে মতন এত নিমক হারা মারা আসেনি, তোকে দাদা দাদি করে জিজ্ঞা আঙ্গ ঘরে খাইছিনি। আমরা কেরম মানুষ, আমরা দাদার আমল থেকে আমরা কারো ঘরে জীবনে একবেলা খাওয়াইতে এসেছি। তোরা আইয়ু সাঙ্গ লাগে আঙ্গ ঘরে তো 14 গোষ্ঠী খাইছে, আইয়ু সাঙ্গ লাগে বেইমানি করতে, আবার মানুষের কাছে কস আন্ডা মিথ্যুক। বেটা ফেসবুকে লেখি যাচ্ছে আন্ডা মিথ্যুক। আর মিথ্যুককে জানে না, কার বাড়িতে পুলিশে যাই দাবা ভাই, বাবা ভাই, এই ভাই ওগুলি দেখোস না তোরা। বেটা হতে গাটা মানুষ বাজার করতে আমি না গেছি, তোরা এর কুত্তার মতন, কুত্তার সার মতন আই দইছস কিনলে, তোরা তো কুকুরের সার মতন। তোরা একজন ভালো মানুষের রাস্তার মধ্যে ফিডাস, তোকে মতন কুকুরের বাচ্চাকে পৃথিবীর মধ্যে আসেনি। আল্লাহ তো করে তারপর তোকে উপরে আল্লাহ রহমত করক, হেদায়ত করক, তারপর আর না হলে তোকে আল্লাহ ধ্বংস করক। করতেছে তোকে বাপ দাদা ধ্বংস হইতেছে, অন তোরা ধ্বংস হইবি।